রাজধানীর গ্যাস পাম্পে এখন দিনের চেয়ে রাতেই ভিড় বেশি। তবুও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেক চালককে। বেশি বিপাকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা চালকরা। আয় কমায় সংসার চালানোই হয়ে উঠেছে কঠিন। এই সংকটের প্রভাব পড়েছে নগর পরিবহনেও। সড়কে কমেছে সিএনজি অটোরিকশার সংখ্যা, ভোগান্তি বেড়েছে সাধারণ যাত্রীদের। এই দুর্ভোগের জন্য গ্যাসের আমদানি নির্ভরতা এবং অনিয়ম অব্যবস্থাপনাকে দুষছেন বিশ্লেষকরা। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে সকাল থেকে গভীর রাত একই চিত্র। শত শত গাড়ির দীর্ঘ সারি। দুইবার লাইনে দাঁড়ালেই দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে। তবুও প্রয়োজন অনুযায়ী গ্যাস মিলছে না। আজকে তো গ্যাসে পাই নাই, যে খালি গাড়ি নিয়ে এখানে গ্যাস নিতে আইছি, এখন এখানেও তো বন্ধ করে দিয়েছে। সিরিয়ালে থাকিয়ে গ্যাস নিছি, মাত্র একবার ঢুকছে 45 টাকার, একবার ঢুকছে 45 টাকার। মানে আমাদের দিন শেষ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা চালকরা। তারা বলছেন, সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকার কারণে পর্যাপ্ত ট্রিপ দেয়া যাচ্ছে না। দৈনিক জমার টাকা তুলতেই হিমশিম অনেকেই। গ্যারাজে গেল, মাঝে বকে জমা দাও, বাসায় গেল বউ রান্না করে, মজা নাই, চাও নাই, দাও নাই, বাজার নাই, এই করুণ অবস্থায় আছে। কাস্টমার কিছু চলতে পারে আর কি, এই জন্যই আর কি চালু রাখা, কিন্তু কোম্পানির অনেক লস হইতেছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই সংকটের প্রভাব পড়েছে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাতেও। সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। 20-50 টাকা আমরা বেশি চাই, এখন প্যাসেঞ্জার দিল্লি দেয়, না দিল্লি আমরা নিয়ে দৌড় মারি। অবশ্যই আমরা চাই যদি সরকার সমাধান করুক। সমাধান না করার কারণ কি আমরা এটা বুঝতেছি না। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে যুক্তরাজ্য থেকে আসা প্রকৌশলীরা কাজ করছেন। তবে টার্মিনালটি পুরো সক্ষমতায় চালু হতে আরও কিছুদিন লাগতে পারে। এদিকে পাইপলাইন মেরামতের কারণে কুমিল্লায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের সার্বিক গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। দীর্ঘদিনের আমদানি নির্ভর নীতির কারণেই এমন সংকটে ভোগান্তির শিকার সাধারণ মানুষ, বলছেন বিশেষজ্ঞরা। গ্যাস নিয়ে যে এই যে ভয়ানক রকমের চোরা কারবারি চলেছে বা চলছে, সরকার বা জাতি গ্যাস চুরির শিকার হচ্ছে ব্যাপকভাবে তিতাসে। সেই চুরি বন্ধ করা, এই কাজগুলো, সমস্ত কাজগুলো একসঙ্গে সামগ্রিকভাবে এবং সমন্বিতভাবে করতে হবে। তাদের মতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, দেশীয় গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নই হতে পারে টেকসই সমাধান। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।